হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আশা করি তোমরা দেখতে পারতেছো আমি কী করতেছি। আমি এখানে মাছ ধরতেছি, ঘরের মধ্যে মাছ আনিয়ে, এটা জিওল মাছ, যেটা ঘরের মধ্যে আনিয়ে আমি এটা রাখছি জল দিয়ে। এদিকে এত পরিমাণে মাছের ছিটকাইতেছে, মানে কিদা কইতাম, মাছ তো ধরা তো আমার হইতেছেই না, আর ছিটকায় জলের মাছের এক হইয়া দিতেছে সব কিছু। দেখো খুব কষ্ট করে মাছ ধরতে পারতেছে, মানে পারতাছি না। আমি ভাবছি মাগুর মাছ দিয়ে ঝোল রান্না করে দেবো, কিন্তু এই দেখো মাগুর মাছ তো আমার এখানেই অনেক কিছু ধরা হয়ে যায়, মানে খোয়ার মতন না আর কি। মাছ ধরতে আমার ভয় লাগে না, কিন্তু মেইনলি ওই যে জলটা ছিটকাইতে আসছে, আর ওই যে শক্ত দুইটা কাটা, মানে হাতে ধরলে ব্যথা হয় মুখ, এটার লিখে ক্যাবেটার মানে ধরতে আস্তে 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 ধরতে আসছে আর কি। তারপরে তো দেখো খুব কষ্ট মষ্টে মানে দুইটা মাছ ধরছে আর কি, খুবই কষ্টে, মানে কি হইতাম, খুব খুব কষ্টে আর কি। মানে হাতে আয়ই না মাছগুলা, একদম পিছলা, মানে কি হইতাম। তারপরে একটা ওই দেখো বার করছে, আর একটা বার করবো, মানে হাতা দিয়েও হইছে না, কোনো কিছুতে হইছে না। মাছটি এত পরিমাণে শক্তি, মানে কিটা কইতাম আমি, প্রচুর শক্তি মাছগুলো। তারপরে দুইটা ধরছি কোনো রকম, আর তিনটা রয়েছে, এটির মধ্যে আবার জল দিয়ে রাখো। মানে মাছটি এত পরিমাণে, দেখো কত কিছু দিয়ে রাখছি মাছটির উপরে, তবুও মানে এত পরিমাণে নাড়াচাড়া করে, মানে সব কিছু যেমন সব এক করে দেবো। তারপর হাতাতে কোনো রকমভাবে আমি দুইটা ধরছি, ধরে এটির মধ্যে এখন এটার মধ্যে যদি আমি নুন দিয়া দিই, তাহলে মাছটি কিন্তু তাড়াতাড়ি কিন্তু মরে যাব, আর আমার কাটতে সুবিধা হইব। এটার লেগে আমি এটার মধ্যে নুন দিয়া দিব। এখন এরকম কে খায় কোন কোন প্রসেসে মাছ কাটো আমার জানাইও। আমি তো এরকমভাবে নুন দিয়ে মাছটা কাটি, তাড়াতাড়ি করে মাছটা মরে আর কাটতে সুবিধা হয়। মানে আমার মানে একদম জিত্তা মাছ কাটতে আমার খুব কষ্ট হয়, খাইতে এত কষ্ট না, কিন্তু কিন্তু এরকম জিত্তা মাছ কাটতে আমার খুব কষ্ট লাগে আর কি। এটার লেগে আমি এখন নুন দিয়া দিব, নুন দিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবো, এটারে কাটতেও সুবিধা হইব। আর এদিকে তিনটা মাছ আছে, এটার মধ্যে জল দিয়া আবার ঠিক করে রাখবো। এরকম ঘরে মাছ খেয়ে রাখো, এরকম জানাই। আমি তো এরকম ঘরে অনেক প্রায় সময় এরকম জিওল মাছগুলো করে রেখে দিই, আর মাছগুলো খাইতে অনেক টেস্ট কিন্তু। তারপর কিছুক্ষণ পরে দেখো মাছটি মরে গেছে কিন্তু, আর এত পরিমাণে পিছলাম, মানে কী থা কইতাম। দেখো তারপরে দেখো ওই যে দুইটা শক্ত শক্ত কাটা, মানে এটি দিয়ে হাতে তো কুচা খাইছে, আমি কইতাছি যে শক্ত শক্ত কাটা, ওই শক্ত কাটাটি মানে বেতালা, আমার খুব ভয় লাগে এটা লেগে, মানে বেতালা শক্ত কাটা। এটি দিয়ে মানে কুচা খাইলে খুবই হাতে ব্যথা করে, কিন্তু শিং মাছের কুচার মতো না, কিন্তু এটির কুচাটিও খুব বেতালা। তারপরে আমার কিন্তু কাটা ওটা শেষ হয়ে কিছু, আর এদিকে হলুদ লবণ মাখিয়ে ভাজা করতেছি, যেহেতু হালকা পাতলা ঝোল করবো, মানে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এরকম হালকা পাতলা ঝোল করবো, মারে একদম হালকা পাতলা ঝোল দিয়ে। আমার এগুলো পেঁয়াজ বাটাতে খাইতে কিন্তু খুব ভালো লাগে, একমাত্র মাল থেকে এখন হালকা পাতলা ঝোল করতেছি। আর এই যে 4 পিস দেখছো সরাই রাখছি, যে ছেলেরে রান্না করিয়া দিব আর কি, এদিকে তার লেগে আগলা করে সরাই রাখছি। আর এদিকে কিন্তু দেখো আমার মাছ ভাজাও কমপ্লিট, আর এদিকে তরকারিটা কিন্তু বসাই দিতেছি আমি। ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো, টমেটো দিছি। আমার তো এইগুলা মাছ পেঁয়াজ বাটাতে খাইতে খুব ভালো লাগে, কিন্তু নিজের লেগে একলা করিয়া করতেছে না, এটার লাগে মার লোকে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে খাইলাম। আর এদিকে দেখো দুইটা রুটি করিয়া রাখছি, মারের রুটি দিয়ে রোজ রাত্রে, এটার লেগে দুইটা রুটি করিয়া রাখছি আর কি। আর এদিকে তরকারি দিয়ে লবণ দিয়ে ভাত পেতেছি, আর এদিকে দেখো আমার লেগে তো ভাতও বসাইতেছি, একদম অল্প পরিমাণে ভাতও বসাইতেছি। তো আর ছেলে এদিকে এত পরিমাণ যন্ত্রণা করতেছে, মানে কি তা কইতাম, প্রচুর যন্ত্রণা করতেছে। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট আর একটা ব্লগ ভিডিওতে। বাই বাই, ভালো থাকবে সবাই।